তো এখন অনেকটা সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে ভিউয়ার্স। কেন জানি আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাই, আমি এই প্রথম আসলে কনফিউজ। আসলে আমি বুঝতে পারছি না যে আপনার কোনটা নর কোনটা মাদি। সবগুলো টাকাটাকি করছে। এটা 4 পরের একটা বাচ্চা কবুতর। এটা আপনার মিলি অ্যালমন, এই যে দেখতে পারতেছেন কালারটা হচ্ছে অ্যালমন, মিলি অ্যালমন কালারের আপনার কবুতর। আর এই দুটো আপনার সবজি, একই জোড়ার বাচ্চা। সো আমি আসলে জানতাম যে ওইটা আপনার নর আর এটা হচ্ছে আপনার মাদি হবে। এখন থেকে দুইটাই আপনার টাকাটাকি করে। 10 পর সবেমাত্র ক্লিয়ার হয়েছে। আর এটাও আপনার সম্পূর্ণ অ্যাডাল্ট। তো এটা প্রচুর পরিমাণে এও ডাকছে, হ্যাঁ, কোনোটা আসলে থেমে নাই। ভিডিওতে চাই না তারা ডাকবে কিনা। আর এই দুইটা কবুতর প্রচুর পরিমাণে ছটফট করে। একই জোড়ার কবুতর কিন্তু দুইটাই খুবই চমৎকার কবুতর। দুইটা লাইট কালার দেখতে পারতেছেন, চমৎকার। সো সবাই দোয়া করবেন। এই যে অবস্থা দেখেন, ওই যে 4 পরের কবুতরটা ও ডাকাডাকি শুরু করেছে। মানে এই 4টা কবুতর আমি আমার জন্য রাখছি ভিউয়ার্স। এখন অনেকে নক দিবেন যে ভাই এই পেয়ারটা দেন, ওই পেয়ারটা দেন। এই 4টা কবুতর দেওয়া যাবে না, বলতে এই 4টা কবুতর আমি আমার জন্য রাখছি। তো সবাই দোয়া করবেন যাতে করে এখান থেকে পরবর্তীতে ভালো ব্রিড নিতে পারি। তবে সমস্যা হচ্ছে যে এখন পর্যন্ত বুঝতে পারছি না যে কোনটা নর কোনটা মাদি। একই জোড়ার কবুতর কিন্তু। আর এই 2টা কবুতরের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে এরা প্রচুর পরিমাণে ছটফট করে। এটা হচ্ছে এদের সবচেয়ে বড় সমস্যা। এখনও পর্যন্ত এভাবে আমি মার্ক করতে পারি যে কোনটা নর আর কোনটা মাদি হবে। এই যে এইটা কিন্তু নর, এই যে এটা কিন্তু নর, সে ওইভাবে ডাকাডাকি করে পরিপূর্ণ আকারে। এই যে শুরু করে দিয়েছে। এইটা নর আমি জানতাম, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাক্টিভিটি সব কিছু দেখে। আর ওইটার গলাটা যেহেতু একটু চিকন, ওইটা আপনার মাদি, এটা আমি আসলে নিজে মনে করছিলাম। তো এখন অনেকটা সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে ভিউয়ার্স। কেন জানি আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম এই 4টা কবুতর নিয়ে। সো আপনারা সবাই কমেন্ট করবেন, যারা অভিজ্ঞ আছেন কমেন্ট করবেন, আর সময় বলে দিবে ইনশাআল্লাহ যে কোনটা নর কোনটা মাদি হবে। হ্যাঁ, তবে আমি যতটুকু জানি যে এই দুইটা আপনার একই জোড়া যেহেতু নর মাদি হবে। এটা হচ্ছে নর আর পিছনটা মাদি। আর এইটা মাদি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক এখন কি হয়। তবে এইটা নর, তো মাদি হওয়ার সম্ভাবনা এটা আছে। বাদ বাকি সবাই দোয়া করবেন যাতে করে নরমাদি হয়। সমস্যা নেই, নরমাদি হইলেও সমস্যা নেই, আবার নরমাদি হইলেও না হইলেও কোনো সমস্যা নেই। কারণ এই 4টা কবুতর আমরা রাখছি আমাদের লফটে, ভবিষ্যতে ইনশাআল্লাহ ফ্লাই করাবো। অবশ্যই নিয়ত ছিল, অবশ্যই পরিকল্পনা ছিল যে এখান থেকে ভালো ব্রিড নেব, ডিম বাচ্চা করবো। এখন জানি না কী হবে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেখছেন অবস্থা, দেখছেন, এটা তো নর, দেখছেন এটা কিন্তু নর, এই যে এটা নর। এখন একই পিঞ্জারের মধ্যে রাখছি, দেখা যাক কি হয়। কিছুদিন আগে এই 2টা কবুতরকে আমরা একই পিঞ্জারের মধ্যে রাখছিলাম, এই মিলি 2টাকে। তো এটার সাথে জোড়া নেওয়ার পরে কবুতর যেরকম বিহেভ করে, যেরকম আচরণ করে, ঠিক এই 2টা কবুতর একই রকম মস্তি করছিল। এখন যেহেতু 4 পরে একটা বাচ্চা কবুতর আমি আলাদা করে দিয়েছিলাম, আজকে আবার একই সঙ্গে দিয়ে দিলাম বোঝার জন্য যে কোনটা নর কোনটা মাদি। তো আমি যেটা বললাম ওইটাই হয়তো বা হবে ভবিষ্যতে, দেখা যাক আলাদা কী করেন। সবাই দোয়া করবেন যাতে করে আমরা যেটা চাচ্ছি সেটা হয়। এ দেখছেন মিলিটা ডাকছে, দেখছেন। এটা মাদিও হইতে পারে, আসলে বুঝতে পারছি না, অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনাদের কাছে আসলে এই বিষয়টা শেয়ার করলাম, ভালো লাগে ওদের বিষয়গুলো শেয়ার করতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।